টু সবাইকে গিলে খেলো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা ইন্ডিয়ান ছবির বক্স অফিস কালেকশনগুলো নিয়ে কথা বলবো। তিনটে ছবি রিলিজ করেছে এই 15ই আগস্টের উইন্ডোতে। সেই তিনটে হিন্দি ছবি নিয়ে কথা বলবো, আর এর পরবর্তীতে আমরা বাংলা ছবির বক্স অফিস নিয়েও কিন্তু কথা বলবো। এর পরবর্তী ভিডিও সেটাই আসছে। বন্ধুরা, প্রথমত বলি, স্ত্রী টু জাস্ট গিলে খেয়েছে ইচ অ্যান্ড এভরি ফিল্মসকে। লাইক মানে স্ত্রী টু বিট জওয়ান কালেকশন, মানে জওয়ান লেভেলের ওপেনিং, একটা বড় সুপারস্টার থাকা, একটা শাহরুখ খানের মতন সুপারস্টার থাকা, একটা বাজেট 300 কোটি টাকা। তো এরম কিছু কিন্তু স্ত্রী টু এর সাথে নয়। স্ত্রী টু এর বাজেটও ওরকম না, অত বড় কোনো সুপারস্টারও নেই, অত অ্যাকশনও নেই, অত কিছু নেই। কিন্তু স্ত্রী টু জাস্ট মানে হিস্টোরিক বক্স অফিস, অবিশ্বাস্য বক্স অফিস, বা যাকে বলা যেতে পারে ওই বলে না গেম চেঞ্জার, হঠাৎ করে এসে মানে সব মেরে দিয়ে চলে যাবে, সেইটা হয়ে গেছে স্ত্রী টু। দেখো, স্ত্রী টু এর ওপেনিং কালেকশন স্ত্রী ওয়ানের ক্ষেত্রেও যদি আমরা দেখি, সেটাও 6 কোটি 7 কোটি এরম রেঞ্জে ছিল। আবার ভেরিয়ার ক্ষেত্রেও সেটা 7 কোটি টাকা ছিল। কিন্তু স্ত্রী টু পার্টিকুলার এই ফিল্মটা, ইয়েস, শোনা যাচ্ছে 42 থেকে 44 কোটি টাকা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো বন্ধুরা, 42 থেকে 44 কোটি টাকার ওপেনিং নিয়েছে ফার্স্ট ডে। এবং এটার পেড প্রিভিউ সেটাকে যদি ধরা হয়, মানে আগের দিনের যে পেড প্রিভিউ, যে রাত্রিবেলার যে শোগুলো ছিল, সেই শোগুলোকে যদি ধরা হয়, তাহলে তোমরা এইটুকু জেনে রাখো, সেখানে 8 কোটি টাকা আবার এসছে। এবং 42 থেকে 44 কোটি টাকা প্লাস এদিকে 8 কোটি টাকা, টোটাল মিলিয়ে মানে বোঝা যাচ্ছে যে প্রায় 52 কোটি টাকা, 50 থেকে 52 কোটি টাকা ডে ওয়ান কালেকশন। ইয়েস বন্ধুরা, একদিনে 52 কোটি টাকা। শ্রদ্ধা কাপুর কি করেছে ভাই এই জীবনে। এবং এই যে মানে অপরদিকে যে ভেদা রয়েছে বা খেলখেলমে রয়েছে, এই দুটো ছবি মানে সম্মিলিত কালেকশনেরও 3 গুণ কালেকশন করেছে স্ত্রী টু। এত ভয়ঙ্কর কালেকশন করেছে। ইভেন কি স্ত্রী টুর ওয়ার্ড অফ মাউথ এত ভালো, মাস বেল্ট এত ওয়ার্ক করে গেছে, অডিয়েন্সের সাথে রেজোনেট করে গেছে, রিভিউ ভালো চলে এসছে, মানে প্রত্যেকটা জায়গা থেকে স্ত্রী টু এত পজিটিভ দিকে রয়েছে না, তাই স্ত্রী টু ডমিনেট করবে বক্স অফিসকে। আর কোনো জায়গা নেই, মানে আমি এইটুকু বলে দিচ্ছি, আজ থেকে তো মানে উইকডেজ শুরু হয়ে গেল, তারপরেও বলছি ডমিনেট করবে লিটারালি বক্স অফিসকে। ভয়ঙ্কর ডমিনেন্স থাকবে স্ত্রী টু এর। এবং স্ত্রী টুই কিন্তু এই বছরের মানে গেম চেঞ্জার, এবং এই বছরের সবথেকে বড় উইনার এই 15 আগস্টে, এটা আর কোনোভাবে সন্দেহ নেই। এবং বাকি দুটো ছবি লিটারালি ফ্লপ। কারণ আমি জানি না ভেদা কেমন হয়েছে, আমি জানি না খেলখেলমে কেমন হয়েছে, আমি ছবিগুলোর মানে গুণগত মানে যাচ্ছে না, আমি বলছি বক্স অফিসের নিরিখে যদি দেখতে হয়, তাহলে অক্ষয় কুমারের কোনো ছবি নিয়ে কারুর কোনো ইন্টারেস্ট থাকে না। যেহেতু 15 আগস্ট, সেহেতু কিছু মানুষ স্বাধীনতা দিবসে অক্ষয় কুমারের ছবিও দেখতে গিয়েছে। তো সেইটা দেখার জন্য অক্ষয় কুমার 2 কোটি টাকার কালেকশন, 3 কোটি টাকার কালেকশন ওপেনিং দেয়। সেখানে অক্ষয় কুমার এখন ওই বলা যেতে পারে 6 থেকে 7 কোটি টাকার একটা ওপেনিং দিয়েছে। ঠিক আছে, এরকমটা শোনা যাচ্ছে। 5-6 কোটি টাকার একটা ওপেনিং দিয়েছে। এবার সেটাও নেট কালেকশন করলে দেখা যাবে 4.5 কোটি টাকা, যেটা জাস্ট ডিজাস্টার কালেকশন। অপরদিকে যদি ভেদার কথা বলা হয়, সেটাও কিন্তু 7 কোটি টাকার মতন ওপেনিং দিয়েছে, যেটাও একদমই ভালো কালেকশন নয় 15 আগস্টের টাইমে দাঁড়িয়ে। এবং ভেদাও যে মাস বেল্টে খুব ওয়ার্ক করবে এমনটাও নয়। তো সেটাও বোঝা যাচ্ছে যে স্ত্রী টু, বললাম না, স্ত্রী টু জাস্ট খেয়ে ফেলেছে, গিলে খেয়েছে। মানে স্ত্রী টু হয়েওছে সেরকম। আমি তো ভাবছি আরেকবার হলে গিয়ে দেখবো, দারুণ হয়েছে সিনেমাটা। মানে লিটারেলি ওই হলের ভাইবসটা না পেলে, যতই তুমি অল প্রিন্ট নামিয়ে দেখে নাও, ওই ভাইবসটা তুমি পাবে না। হলে গিয়ে দেখতে হবে, তবে মজাটা পাবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।